গুরুদেব, আপনি? কানাই, আমি অত্যন্ত আনন্দিত যে আজ তুমি সকলকে সুখ প্রদানকারী কলা শ্রী কলা লাভ করেছ। গুরুদেব, এ আপনারই আশীর্বাদের প্রতিফল গুরুদেব। অলক্ষ্মী, আজ আমি তোমাকে বিনাশ করে এই সংসার থেকে দুঃখ আর দারিদ্র চিরকালের মতো দূর করব। যতদিন সংসারে তোমার ভক্তদের মনে প্রলোভন, লোভ আর ছলনা থাকবে, ততদিন অলক্ষ্মী বাস করবে। যতদিন লক্ষ্মী থাকবে, দারিদ্রতার দেবীও থাকবে। তুমি সৃষ্টির নিয়ম বদলাতে পারবে না লক্ষ্মী। আমি সৃষ্টির নিয়ম বদলাতে পারবো না ঠিকই, কিন্তু তোমার বিনাশ অবশ্যই করতে পারবো। থামুন দেবী লক্ষ্মী, থামুন। দেবী, অলক্ষ্মীর বিনাশ আপনি করতে পারেন না। আপনি স্বয়ং এটা জানেন যে সংসারে ধর্ম অধর্ম, সত্য অসত্য, পাপ ও পুণ্যের ভারসাম্য থাকা প্রয়োজন। সেই জন্য যতটা প্রয়োজন ধনলক্ষ্মীর, ততটাই প্রয়োজন অলক্ষ্মীরও। না হলে সবাই ধনলক্ষ্মীর মহত্ব বুঝতে পারবে না। দিদি, তুমি সব সময় মনে করেছো যে দেবতাদের কাছে তোমার কোনো গুরুত্ব নেই, কিন্তু আজ ব্রহ্মাদেব স্বয়ং এই সংসারে তোমার গুরুত্ব স্বীকার করেছেন। তুমি তোমার অস্তিত্বের আর কি প্রমাণ চাও? আমায় ক্ষমা করে দাও বোন। ঈর্ষার কারণে আমি সর্বদা তোমার বিনাশ চেয়েছি, কিন্তু আমি এখন এটা বুঝতে পেরেছি যে আমার অস্তিত্ব তোমার কারণেই। আজ থেকে অলক্ষ্মী কেবল সেই গৃহেই বাস করবে যে অধর্ম আর অনাচারের পথে চলবে। অসম্ভব! এটা সম্ভব নয়। হঠাৎ ধনলক্ষ্মী কিভাবে প্রকট হলো? সে তো বৃক্ষের ভিতরে ছিল। একই রকম মায়া, এমন কি ঘটেছে বৃক্ষের ভিতরে যা তুমি ভগবান কংসের কাছে লুকোতে চাইছো? বলো। ভয়। ভয়। তুমি ভগবান কংসকে ভয় পাচ্ছ, তাই তুমি তার কাছ থেকে এই সব ঘটনা লুকোতে চাইছো। ভগবানের কোনো কথাই বুঝে উঠতে পারছে না। কি লুকিয়ে ফেললো আর কি দেখিয়ে দিল, কিছুই বুঝতে পারছি না। ভগবানের রাগ আমার উপরে পড়ার আগেই আমি এখান থেকে চলে যাই। ভদ্রাক্ষ, আমি কিছু লুকাইনি ভগবান। তুমি লুকাওনি, ওই চক্রধারী বিষ্ণু লুকিয়েছে। এটা আর নতুন কি কথা ভগবান? হ্যাঁ, শুরু থেকে এখনো অবধি বৃন্দাবনে সেই লুকোচুরির খেলাই তো চলছে। আমি বলতে চাইছি যে আপনার শত্রু বিষ্ণু নিজের জন্ম থেকে আজ অবধি সবকিছুই তো আপনার কাছে লুকিয়ে বেরিয়েছে। দেখুন, আপনি নিজেই দেখুন ভগবান। না না, এসবের পিছনে না ওই তাতা থই থই আছে, না আছে ওই চক্রধারী। সেই জন্যই আমি বলছি ভগবান যে এইবারে আপনি এমন একটা পরিকল্পনা বানান, এমন গোপন পরিকল্পনা যে ওই বিষ্ণুর কথা ছাড়ুন, অন্য কেউই যেন কানাকানি খবর না পায়। বুঝতে পেরেছেন ভগবান? এবার আশ্চর্য হয়ে যাবে তুমি চক্রধারী। কানাই, এখন তুমি 16টি কলাই লাভ করেছ, তাই সময় হয়েছে তোমার নিজের সঙ্গে পরিচিত হওয়ার, তোমার এই জীবনের উদ্দেশ্য জানার। কানাই, তুমি সৃষ্টির সঞ্চালক স্বয়ং শ্রী বিষ্ণু। যখনই সংসারে ধর্মের পতন ঘটিয়ে অধর্ম বিস্তার লাভ করে, ঠিক তখনই ধর্মকে পুনর্স্থাপন করার জন্য মনুষ্যরূপে তুমি অবতীর্ণ হও। হে কানাই, সময় হয়ে গেছে তোমার নিজের জীবনের উদ্দেশ্যের সঙ্গে পরিচিত হবা। গুরুদেব, আমি জানি যে আমার এই জীবনের উদ্দেশ্য অধার্মিক কংসের বিনাশ করা। কানাই, কংস যে অধর্মের সাম্রাজ্য এই সংসারে স্থাপন করেছে,
তাতে অনেক পাপী এবং অধার্মিকের উদয় হবে। কংসের বধ কেবল আরম্ভ। কেবল আরম্ভ? আমি ঠিক বুঝতে পারলাম না গুরুদেব। হে লীলাধর, এই সংসারে এমন কি আছে যা তোমার কাছে অজ্ঞাত? হে সর্বজ্ঞ, একবার চেয়ে দেখো, তুমি নিজেই সব কিছু বুঝতে পারবে। গুরুদেব, এ আমি কি দেখছি? কানাই, তুমি ধর্ম আর অধর্মের মধ্যে মহাসংগ্রাম দেখছ। এ সেই দুঃখজনক ভবিতব্য যা যুগ যুগ ধরে মহাভারতের যুদ্ধ নামে পরিচিত হবে। হে কানাই, এই মহাযুদ্ধে ধর্মকে পথ দেখাতে আর পৃথিবীকে ধ্বংস থেকে বাঁচানোর জন্যই তুমি পরম অবতার রূপে অবতীর্ণ হয়েছ। কানাই, এই জটিল ভবিষ্যতের প্রস্তুতি তোমাকে আজ থেকেই শুরু করতে হবে। গুরুদেব, আমাকে পথ দেখান। আমার কি করা উচিত? তার জন্য তোমাকে কানাই থেকে কৃষ্ণ হয়ে উঠতে হবে। আর কৃষ্ণ হওয়ার জন্য তোমাকে পঞ্চশস্ত্র ধারণ করতে হবে। এই পঞ্চশস্ত্রই তোমাকে তোমার উদ্দেশ্য সাধনে সাহায্য করবে। গুরুদেব, কি সেই পঞ্চশস্ত্র? মহাশক্তিশালী এই পঞ্চশস্ত্র হল কৌমুদকী গদা, সারঙ্গ ধনুক, জয়দ্র রথ, বাহক সারথি আর সুদর্শন চক্র। গুরুদেব, এই পঞ্চশস্ত্র কিভাবে লাভ করব? কানাই, এই সব শস্ত্র লাভ করার পথ তোমাকেই খুঁজে নিতে হবে। এই শস্ত্র লাভ করার যাত্রাই তোমাকে কানাই থেকে কৃষ্ণ করে তুলবে। কানাই, এই শঙ্খের নিনাদ দিয়ে তোমার যাত্রার শুভারম্ভ করো। চক্রধারী, এই রণভেরী তোমাকে এটাই জানাতে চাইছে যে এবার বিনাশ হতে চলেছে তোমার ওই অবতারে। আর কৌশল নয়, যুদ্ধ হবে। ছল নয়, বলের পরীক্ষা। তোমার ওই অবতার পরম অবতার শ্রীকৃষ্ণের সাক্ষাৎ ভগবান কংসের সঙ্গে রণভূমিতে হবে। এই যুদ্ধে তোমার অহংকার সমেত তোমার সম্পূর্ণ অস্তিত্ব বিনাশ করে দেব আমি। আমি ভগবান কংস তোমাকে যুদ্ধে আহ্বান জানাচ্ছি। গত 10 বছরে এই ব্রজভূমিতে যত মানুষের মৃত্যু হয়েছে তাদের দেহগুলো কোথায় ভদ্রাক্ষ? আপনার আদেশ অনুযায়ী সমস্ত দেহ সুরক্ষিত আছে। সময় হয়েছে মৃত বাহিনীকে জাগ্রত করার।
কৌমুদকী গদা, সারঙ্গ ধনুক, জয়দ্র রথ, বাহক সারথি আর সুদর্শন চক্র। এই সব শস্ত্র লাভ করার পথ তোমাকেই খুঁজে নিতে হবে। এই শস্ত্র লাভ করার যাত্রাই তোমাকে কানাই থেকে কৃষ্ণ করে তুলবে। কানাই, তুই আমাকে এখানে কেন ডাকলি কানাই? কানাই, এ কেমন চিত্র বানিয়েছিস তুই? দাদা, চিত্রের কথা ছাড়ো, আগে গুরুত্বপূর্ণ কথা শোনো। কি হয়েছে কানাই? দাদা, আমাদের দুজনকে এক্ষুনি এক যাত্রা আরম্ভ করতে হবে। কোন যাত্রা কানাই? সংসারে ধর্ম স্থাপনের জন্য এই যাত্রা অতি আবশ্যক। ধর্ম স্থাপন? কানাই, মাঝে মাঝে তুই যে কি বলিস, বোঝা তো দূরের কথা, আমার মাথাতেই ঢোকে না। দাদা, এখনই আমি তোমাকে সবকিছু বলতে পারবো না। এই যাত্রা পথেই তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে দাদা। কিন্তু আমরা গুরুদেবের অনুমতি ছাড়া কি করে যেতে পারি কানাই? দাদা, আমাদের এই যাত্রার আদেশ স্বয়ং গুরুদেবই দিয়েছেন। তাহলে ঠিক আছে, গুরুদেব যখন অনুমতি দিয়েছেন, সেখানে প্রশ্ন করার মতো কোনো জায়গাই থাকে না। বল, কি আদেশ দিয়েছেন উনি? দাদা, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের উত্তর দিকে যাত্রা করতে হবে। ঠিক আছে কানাই, চল। চলো দাদা। নারায়ণ নারায়ণ। হে প্রভু, এ আপনার কেমন লীলা? কি হয়েছে দেবর্ষি? প্রভু, এই পঞ্চশস্ত্র তো আপনি ধারণ করে আছেন, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আপনার অবতার পরম অবতার শ্রীকৃষ্ণর ও এই শস্ত্রগুলো ধারণ করার জন্য এত চেষ্টা কেন করছে? দেবর্ষি, যেভাবে আমার আগের অবতার পরশুরাম আর রাম কর্মভূমি পৃথিবীতে তাদের পরাক্রমের দ্বারা আমার প্রধান শস্ত্র সারঙ্গ ধনুক ধারণ করেছিলেন, ঠিক সেভাবে কৃষ্ণকেও এই পঞ্চশস্ত্র অর্জন করতে হবে। নারায়ণ নারায়ণ। প্রভু, আপনি সত্যই ন্যায়ের প্রতীক, জগৎ পালক। কানাই, ওই দেখ। মনে হচ্ছে ওদের মৃত্যু বহুদিন পূর্বে হয়েছে। কানাই, মনে হচ্ছে এটা অবশ্যই কোনো অসুরেরই কুকর্ম। কানাই, ওদিকে দেখ, ওদিকেও আছে। কানাই, তুই দেখ। কেউ খুবই নিষ্ঠুরভাবে এদের হত্যা করেছে কানাই। দাদা, সবাইকে একইভাবে তীর নিক্ষেপ করে মারা হয়েছে। হ্যাঁ কানাই। দাদা, আমাদের তাড়াতাড়ি জানতে হবে যে এই অধর্ম কে করছে। কিন্তু কানাই, আমাদের সেই যাত্রার কি হবে? দাদা, যাত্রা তো পরেও হতে পারে, কিন্তু মা বলে অধর্ম হতে দেখেও তার থেকে মুখ ঘুরিয়ে নেওয়া এটা সব থেকে বড় অধর্ম। তাই যাত্রা আবার আমরা পরে করব। কানাই, ওপরে দেখ।
ওম কংসায় নমঃ। ও চক্রধারী, এরা কারা জানো? তোমার পরম অবতার শ্রীকৃষ্ণের জন্মের পর থেকে যাদের যাদের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেকের মৃত শরীর এখানে রয়েছে। তুমি যারা জীবিত তাদের উদ্ধার করার জন্য তাদের হত্যা করে দাও, আর আমি মৃত শরীরকে পুনর্জীবিত করে তাদের সবাইকে উদ্ধার করি। তাহলে বলো, ভগবান কে? তুমি না আমি? সংসারের যে কোনো অস্ত্র, যে কোনো শক্তি, এমনকি তুমিও এদের কারো কিচ্ছু করতে পারবে না, কারণ মৃতদের আর মৃত্যু হয় না। এবার এই মৃতদেহ দিয়ে আমি আমার আসুরিক সেনা মৃত বাহিনীর নির্মাণ করব, আর আমার এই মৃত বাহিনী তোমার সর্বনাশ করবে। হে যুবক, কে আপনি আর কে করেছে আপনার এই দুর্দশা? চলে যাও বালকরা, না হলে তোমাদেরও যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে। শুনুন, আমাদের প্রশ্নের উত্তর দিন, আমরা সত্যটা জানতে চাই। আমার এই অবস্থা ভালোবাসার শাস্তি। ভালোবাসার শাস্তি? আমরা বুঝলাম না। ভালোবাসার জন্য এমন কঠোর শাস্তি কেন? আর এতগুলো মৃতদেহ কাদের? এদের সকলের অবস্থা ওই ভালোবাসার জন্য হয়েছে। এখনো জানি না কত যুবকের প্রাণ যাবে ওই নারীর হাতে। কোন নারীর কথা বলছেন আপনি যুবক? সেই নারী যে পৃথিবীতে সব থেকে সুন্দরী, যার রূপের সামনে সূর্যের প্রভাও নিস্তেজ। সেই নারীকে এক পলক দেখলেও মানুষ তার বুদ্ধি শুদ্ধি হারিয়ে তার ভালোবাসার জালে আটকে পড়ে, আর সেই সময় সেই মানুষের মৃত্যু নিশ্চিত হয়ে যায়। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি কি এটা জানো যে আমাকে ভালোবাসার অর্থ হলো মৃত্যু? কি নাম সেই নারীর, আর কোথায় থাকে সে? বজ্রবালা। বজ্রবালা?
পরিণতি দেখে আমার মন ব্যাকুল হয়ে উঠছে। আমি বুঝতে পারছি কানাই, কিন্তু তুই এদের সকলের শেষকৃত্য সম্পন্ন করে ভালো করেছিস। এতে এদের আত্মা শান্তি পাবে। দাদা, আমরা ওই নারীকে খুঁজে বের করবই। ঠিক বলেছিস কানাই, ভালোবাসার অপরাধে নির্দোষদের হত্যা করা খুবই নিকৃষ্ট আর আসরিক কাজ। হে কানাই, হে বলরাম, আপনারা আমাদের মুক্তি দান করে আমাদের কৃতার্থ করেছেন। আমাদের প্রণাম স্বীকার করুন প্রভু। দাদা, নিশ্চয়ই এই আত্মাদের সঙ্গে আমাদের কোনো না কোনো সম্পর্ক রয়েছে, না হলে আমাদের যাত্রাপথে এমন বাধা সৃষ্টি হতো না।